বাংলাদেশ বাংলাদেশে যারা ক্রিকেট খেলে সবাই কিন্তু আমাদের আমাদের রাডারই থাকবে, সেটা শুধু কোনোটা প্লেয়ার না। আপনারা যদি দেখতে পারেন যে আমরা কিন্তু রানাকে নিয়ে আসছিলাম, খালেদকে নিয়ে আসছিলাম, ইবাদতকে নিয়ে আসছিলাম। হয়তো অন্য সময় হলে আপনারা কিন্তু কখনো দেখতে পাবেন না যে অন্য প্লেয়ারদের আমরা নিয়ে আসছি এখানে। বাট আমরা ফিল করি যে এই ছেলেগুলো আসলে এই স্ট্যান্ডার্ডের। যখন তারা এদের সাথে প্র্যাকটিস করতে থাকবে, যখন আমাদের কোনো প্লেয়ার ইনজুরি হবে, আমরা অটোমেটিক তাকে রিপ্লেস করতে পারবো। সো এটা অনেক ভালো দিক যে আমরা চেষ্টা করতেছি আমাদের ভালো প্লেয়ারের সংখ্যাটা যেন বাড়তে থাকে। যে পাঁচজনের কথা বললেন তারা বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিয়েছে, বাট যদি আমাদের নেক্সট জেনারেশন তাদের চেয়ে যদি ভালো নয়, তাহলে তো আমাদের আসলে ক্রিকেটটা এগোবে না। তো এই ছেলেগুলোর জন্য ওইভাবে তারা নিজেদেরকে মেলে ধরতে পারে, তারা সামনের দিকে যেতে পারে, সেই তাদেরকে সেই হেল্প করাটাই হচ্ছে আমাদের কাজ। এটা সবাই মিলে, আপনারাও বলেন, আমরাও বলে, বোর্ড বলেন, সবাই মিলেই কিন্তু এই ছেলেগুলোকে হেল্প করতে হবে। তো একসময় দেখা যাবে হয়তো এই ছেলেগুলো এই জায়গাগুলো রিপ্লেস করে ফেলছে এবং হয়তো তাদের চেয়ে বেটারও হতে পারে। এই বলছিলেন যে 15-16 জন বাংলাদেশি ক্রিকেটার খেলবে 11 জন। সাইফ হাসান কালকে যে ম্যাচটা খেলেছে, কারোর রিপ্লেসমেন্টই খেলেছে। শামীম পাটোয়ারি সিট ছিল বাজায়। এখন পারফরমেন্স ডেফিনেটলি আপনিও হ্যাপি, সবাই। বাট এখন একটু এরকম বলে মধুর বিড়ম্বনায় পড়ে গেছেন কি নাকি ম্যানেজমেন্ট, যে এখন আসলে শামীম যদি সুস্থ হয়ে আসে টিম কম্পিটিশনে কেমন হবে, এটা তো সমস্যা যাবে। আর এই ফার্স্ট ম্যাচ জেতার পর আসলে দল কতটুকু বুঝতে হবে যে কতটুকু কনফিডেন্ট যে সিরিজটা জিততে পারবে, এশিয়া কাপের আগে একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে। দেখুন, এখন টিমের যে অবস্থায় আমরা আছি, আসলে এখানে হেলদি কম্পিটিশন হয়তো দিনকে দিন আরও বাড়তে পারে এবং অ্যাজ এ ভালো প্লেয়ার হিসেবে আমাদের যে ধরেন ভিতরে যে নিজস্ব চিন্তা ভাবনা, অনেক সময় মনে হয় না আমি পারফর্ম করলে, আমি মনে মনে চাই যেন রাবি যেন পারফর্ম না করুক। ওই জিনিসটার থেকে আমরা আসলে বেরিয়ে আসার চেষ্টা করতেছি এবং এটা আমরা হয়তো করতে পারতেছি। ওই জিনিসটা আসলে টিমের জন্য অনেক একটা ভালো হেলদি পরিবেশ তৈরি করবে এবং ছেলেরা নিজেদের ভিতরে যখন কম্পিটিশন বাড়বে তখন তাদের নিজের স্ট্যান্ডার্ড বাড়বে। আপনি যদি সেটা ভালো চোখে দেখেন যে একজন পারফর্ম করছে, তার থেকে কীভাবে বেটার পারফর্ম করতে পারি। আগে হয়তো টিকে থাকার জন্য খেলতো, এখন পারফর্ম করার জন্য যখন খেলবে সেটা টিমের জন্য অনেক লাভ। এইটা হয়ে গেলে আসলে আমাদের কাজ অনেক কমে যাবে। তো এটা হইলে এটা টিমের জন্য অনেক বেটার। সবাই পারফর্ম করবে, তাই সবাই যেন পারফর্ম করে যেন টিকে থাকে। এরকম না যে ও ভালো খেলে না দেখে আরেকজন সুযোগ পেলো, সেটা আসলে চাই না। চাই যে পারফর্ম করছে তার চেয়ে কেউ বেটার পারফর্ম করে যদি টিমে ঢুকে, সেটা টিমের জন্য আসলে অনেক লাভ। নর্মালি দেখুন, দিন শেষে তো যে দিনটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না। সেটা নিয়ে আসলে আমাদের লাভালাভি করারও কিছু নয়, বা ওই দিন হেরে গেলে ওটা নিয়ে হতাশা করার কিছু নয়। যে দিনটা চলে যাবে ওটা কখনো ফিরে আসবে না। সো নেক্সট ম্যাচ আমরা কীভাবে বেটার ক্রিকেট খেলবো, তার জন্য আসলে আমরা কীভাবে নিজেদের প্রিপারেশন নিচ্ছি, কীভাবে আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হতাশা হওয়ার কিছু নয়। যখন হেরে যাবো তখন ওটা নিয়ে আসলে অনেকদিন পরে থাকলেও আসলে কোনো লাভ নেই। আমি বললাম যে আমরা অনেক ইমোশনাল জাতি, আমাদের ইমোশন অনেক দিন ক্যারি করে। আমাদের শিখতে হবে আসলে কতটা সময় আসলে ইমোশনটাকে ধরে রাখতে হবে, কখন ছেড়ে দিতে হবে। ওইটা নিয়ে আসলে ওই খুশি মনে কালকে আসলে যদি ভালো খেলে না খেলতে তখন কোনো লাভ নেই। তো যা হবার হয়ে গেছে, রেজাল্ট একটা হবার হয়ে গেছে। নেক্সট ম্যাচ আমরা যেন ভালো খেলি সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। সলিম ভাই, 2021 সালের বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রিপারেশনটা খুব ভালো ছিল এবং নিউজিল্যান্ড প্লাস অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছিলাম আমাদের মাঠে। সেই জায়গা থেকে রেজাল্ট খুব ভালো পাইনি আমাদের ওখানে। বাট এইবার ওইরকমই প্রত্যাশা, অনেক বেশি প্রত্যাশা বাংলাদেশ দলের কাছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে এরকম আশা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে মনে হয় আপনার যে প্রিপারেশন বলতে যে ম্যাচগুলো নেদারল্যান্ডসের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে জিতেছেন, শ্রীলঙ্কা জিতেছেন, সেই প্রত্যাশাটা মেটাতে পারবে, তা মনে হয় যে আমরা আবারও সেই জায়গায় কষ্টের লক্ষ্য দিয়ে থাকবে বাংলাদেশ। ভবিষ্যৎ কী হবে সেটা তো বলতে পারবো না, কালকে বাঁচবো না মরবো সেটাও তো আমি কিছু বলতে পারবো না। আমি অ্যাজ এ কোচিং ডিপার্টমেন্টের বা প্লেয়াররা বলেন, আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যখনই পরের দিন যাবো তার জন্য যেন আমরা বেস্ট খেলাটা খেলতে পারি। ভবিষ্যতে কী হবে সেটা তো বলতে পারবো না। অ্যাজ এ কোচিং ইউনিট বলেন, প্লেয়ার বলেন, আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নিয়ে দেবো ওই টুর্নামেন্টে ভালো খেলার জন্য, ওই টুর্নামেন্টে ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের যে মেন্টালিটিটা দরকার সেটা নিয়ে আমরা যাবো। তারপরে কী হবে সেটা তো পরের কথা। বাট প্রিপারেশনের যেন কোনো রকমের গলত না থাকে, কোনো রকম পিছু যেন কোনো টান না থাকে, যেন আমরা পুরোটা নিয়ে ওখানে যেতে পারি ভালো খেলার জন্য, সেই কাজটাই আমরা করি। থ্যাংক ইউ।